মা বাবা হারানো এক যুবক রাকিব খান দারিদ্র্যের কষাঘাতে লেখাপড়া এগোয়নি বেশি দূর। বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন কর্মী হিসেবে চাকরি করতেন। লড়াকু মানসিকতার রাকিব জুলাই অভ্যুত্থানে মাঠে নামেন। পায়ে গুলিবিদ্ধ হয়ে এখনও কাতরাচ্ছেন বিছানায়। নিজের সংসার নেই, তাই বোনের বাসায় তার মাথা গোঁজার ঠাঁই। চিকিৎসা সহায়তার জন্য হাত পেতেছিলেন জুলাই ফাউন্ডেশনে, সাড়া পাননি সেখান থেকেও। এই অবস্থায় নিজের শরীরের সাথে ভবিষ্যৎটাও বড় ভারী মনে হচ্ছে রাকিবের। জামাল হোসেনের ক্যামেরায় রাকিবের যুদ্ধ দিনের কথা তুলে ধরছেন জুনায়েদ আল হাবিব। জুলাই অভ্যুত্থানে ঘাতকের ছোড়া বুলেটের যন্ত্রণা নিয়ে গত প্রায় ৬টা মাস এভাবেই বিছানায় কাটছে ৩০ বছরের যুবক রাকিবের। বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের কবল থেকে মানুষকে মুক্ত করতে রক্ত ঝরিয়েছেন রাকিব। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে বেঁচে ফেরা রাকিবের এখন অনিশ্চয়তার জীবন। এই আত্মত্যাগের তো কোনো মূল্য এখনো পাই নাই। যেমন দেখেন, আমার আব্বা আম্মু নাই, আমি একজন এতিম। আমার ইনকামের উৎস ছিলাম আমি একলাই, তো আমার তো ওইটাও বন্ধ হয়ে গেছে 6 মাস ধরে। আমি বৈষম্য আন্দোলন ছাত্র সমাজ যারা আছে তাদের কাছে গিয়েছি, ওনারা বললো যে ফার্স্টে এমআইএস নিবন্ধন না হলে নাকি সাহায্য সহযোগিতা পাবো না। সরকার যদি আমাদের দিকে এভাবে যদি হেনস্থ না করতো তাহলে আমাদের আর জন্য আরও ভালো হতো জিনিসটা, কারণ আমরা তো এখন অসুস্থ শরীর না, সরকারের দ্বারা দ্বারা বারবার ঘুরতে পারবো না। অল্প বয়সেই মা বাবা হারান রাকিব। লেখাপড়া আগায়নি বেশি দূর। বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন তিনি। আন্দোলনে গিয়ে আহত হওয়ার পর চিকিৎসায় জমানো সব গেছে। সরকারের তরফে আহতদের চিকিৎসার ব্যবস্থা করার কথা হলেও রাকিব পর্যন্ত পৌঁছায়নি। নিরুপায় রাকিব ও তার বোন যোগাযোগ করেছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনে, কিন্তু সেখান থেকেও মেলেনি সাড়া। বোন মমতার হাত বাড়িয়ে দিলেও তারও আছে সক্ষমতার সীমাবদ্ধতা। বোনদের সংসার আছে, সংসারে ছেলে মেয়ে আছে, তাদের নিজেদের ফ্যামিলি কাজকাম আছে, তার উপর হচ্ছে আমি আছি। তাদেরও কষ্ট, আমি যে কষ্ট ভোগ করতেছে আমার কষ্ট তারাও সাফার করতেছে। সমন্বয়কারী ওখানে ঘুরে আমরা যেভাবে হোক লোকজন দিয়ে ধরে কাগজপত্র জমা দেওয়ার চেষ্টা করছি বা দিছিও, কিন্তু কখনো কোনো দিক থেকে কোনো উপকার হয় নাই। দারিদ্র্যের কষাঘাতে যেখানে জীবন চালানোই দায়, সেখানে এখন আহত হয়ে মাসের পর মাস বিছানায় পড়ে থাকা রাকিব ভবিষ্যৎ নিয়ে রয়েছেন জমাট অন্ধকারে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।